মেডিটেশন বা ধ্যান। আমাদের অ্যানসিয়েন্ট ফিলোসফি অনুযায়ী ধ্যান অনেক প্রকার, মানে ধ্যান, ধারণা, সমাধি। আমরা সেসব জটিল বিষয়ে যাব না, মানে জটিল প্রক্রিয়াগুলোতে যাব না, কিন্তু সহজভাবে মেডিটেশন বলতে আমরা অনেকেই বুঝি, এবং আমরা সম্ভবত অনেকেই, সে আমরা স্টুডেন্ট হতে পারি কি শিক্ষক হতে পারি, সাধারণ মানে 20, 25, 30, 50, 60, 70 যে কোনো বয়সেরই মানুষ হোক না কেন, মহিলা পুরুষ নির্বিশেষে, আমরা দীর্ঘদিন ধরে অনেকেই মেডিটেশন করি। এখন মেডিটেশন করি কেন? খুব সহজ কতগুলো কারণে। আমার ফোকাস আর একটু বাড়বে, আমার মাইন্ডটা আর একটু কন্ট্রোলে আসবে, আমার অ্যাঙ্গার, আমার ফ্রাস্ট্রেশন, আমার দুঃখ কষ্ট, সেগুলোকে আমি একটু কন্ট্রোল করতে পারবো। আমি আর একটু মাইন্ডফুল হব। মাইন্ডফুল মানে যে কোনো জিনিসে একটু মনোযোগ করতে পারা। এই সব কারণে আমরা অনেকেই মেডিটেশন করি। স্কুল কলেজেও শিক্ষকরাও মেডিটেশন করান, ইত্যাদি ইত্যাদি। এখন প্রশ্নটা হচ্ছে, আমরা মেডিটেশন কিভাবে করি? সেটাও অনেকে অনেকভাবে করে। বিভিন্ন শিক্ষক, বিভিন্ন রিচুয়ালিস্টিক টিচার, তারা বিভিন্ন পন্থা পথ দেখান। আমরা অনেকেই সেসব পথ অনুসরণ করি। আমি যদি একটু আধটু সেগুলো নিয়ে নাড়াচাড়া করি, সেই সমস্ত পথগুলো কি? প্রথমত ওই আমাদের রিলিজিয়ান রিচুয়ালিস্টিক অনুযায়ী আমরা, সোকল্ড হিন্দু রিলিজিয়ান রিচুয়ালিস্টিক অনুযায়ী আমরা হরে রাম হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এইভাবে চ্যান্টিং করতে করতে চোখ বুঝিয়ে একটা হয়। যারা মুসলিম যে সমস্ত বন্ধু যারা আছেন, তারা নামাজটাকে ভীষণ পাওয়ারফুল ফর্ম অফ মেডিটেশন বলা হয়। এবং প্রেয়ার, খ্রিস্টানদের প্রেয়ার বা নানা রকম আমাদের রিলিজিয়ান রিচুয়ালিস্টিকের মধ্যে নানা রকম পন্থাগুলোকেও কিন্তু মেডিটেশন বলা হয়। এবং তাছাড়াও কিভাবে মেডিটেশন করা হয়? চোখটা বন্ধ করে এইখানটার উপর কনসেন্ট্রেশন করে, যেটাকে থার্ড আই বলা হয়, সেটা একরকম হয়। নিঃশ্বাস প্রশ্বাসের ওপর কনসেন্ট্রেট করে একটা মোমবাতির শিখা জ্বালিয়ে সেইখানে একদম মোমবাতির শিখার দিকে তাকিয়ে, ইত্যাদি ইত্যাদি। এইরকম নানাভাবে কিন্তু আমরা মেডিটেশন করি। এখন ব্যাপার হচ্ছে, আমরা মেডিটেশন কেন করি? উদ্দেশ্যটা তো বললাম, কিন্তু ইমিডিয়েট কি কারণে করি? যাতে আমার মাইন্ডটা কন্ট্রোল হয়। কেননা আমরা তো সব সময় নানা রকম চিন্তা ভাবনার মধ্যে ঘুরপাক খাচ্ছি, সচেতনে অধিকাংশটাই অবচেতনে। এবং আমরা সেইটা নিয়ে আর একদিন ভ্লগে আসবো, একদিন বা বেশ কয়েকদিন। আমাদের মানে 3টে স্টেট হয়: কনসাস, সাবকনসাস, আনকনসাস। এবং অধিকাংশটাই সাবকনসাস, এবং তার থেকে অনেক বেশিটাই আনকনসাস মাইন্ডের ক্রিয়াকলাপ চলতে থাকে। সেইটাকে শান্ত করার জন্য এটা প্রসেসর, সেটা সবসময় করে নড়ছে। মানে এইখানে একটা ছোট্ট করে মজার জিনিসও বলি। যেরকম বললাম, জানি আমাদের মাইন্ডটা হচ্ছে প্রসেসর। তো কম্পিউটারে আমরা জানি প্রসেসরটাই সব। এবং সেই কম্পিউটারের প্রসেসর, মানে কম্পিউটারকে যদি আমি সারাক্ষণ কাজ করাই, তাহলে সেই প্রসেসরটা কি ভালো থাকবে? মানে একসঙ্গে যদি আমি 10টা উইন্ডো খুলে দিই, ভালো থাকবে না তো, হ্যাং করবে। তাহলে আমাদের মাথায় যে সবসময় করে চিন্তা ভাবনা, যেটাকে মাঙ্কি মাইন্ড বলে, নাড়িয়ে চলেছি, সেই কারণেই আমাদের মাইন্ড বা আমাদের ক্ষমতা বা সেটাকে কন্ট্রোল করার ক্ষমতা বা সেটা নিয়ে কাজ করার ক্ষমতা অনেক 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 কমে যাচ্ছে, উইথ ফিউ এক্সেপশনস। এখন সেই কারণেই মেডিটেশন, মূলত সেই কারণে যে আমার মাইন্ডটাকে যাতে আমার কন্ট্রোলে। একটা ইংলিশে খুব সুন্দর কথা আছে, হাউ টু টেম আওয়ার মাইন্ড বা হাউ টু টেম মাই মাইন্ড, মানে আমার মাইন্ডকে কী করে বশ্যতা স্বীকার করব। সেই কারণেই কিন্তু মেডিটেশন, যে কোনো ফর্মেই হোক না কেন। এখন এই যে সমস্ত ফর্মের কথা বললাম, আমরা অধিকাংশই এই ধরনের ফর্ম ফলো করি। কি হয়, যখনই আমি মেডিটেশন করি, যখনই মাইন্ডটাকে শান্ত করতে যাই, কিছুর ওপর কনসেন্ট্রেশন করি, সে মোমবাতি শিখা হোক বা কোনো চ্যান্টিং হোক বা এইখানটায় কনসেন্ট্রেট করা হোক, তখনই কিন্তু লাফিয়ে ঝাঁপিয়ে আরও চিন্তা ভাবনা আসে। সে 10 বছর আগেকারে, 15 বছর, 25 বছর নানা রকম চলতে থাকে। হয়তো আমাদের প্রায় সবারই হয়, এগেন উইথ ফিউ এক্সেপশনস। নাও তাহলে প্রশ্নটা হলো, কি করা যায়?
হ্যাঁ, মেডিটেশনটা কিন্তু ভীষণই একটা উপকারী জিনিস, অন্য কারোর জন্য না, আমার নিজের জন্য। কি করা যায়? সব থেকে সায়েন্টিফিক মেডিটেশন প্রসেসটা হচ্ছে, কেন আমি মেডিটেশন করব তার মধ্যেই কিন্তু সায়েন্টিফিক প্রসেসটা আছে, মানে অন্তর্নিহিত, মানে লুকিয়ে আছে। আনফর্চুনেটলি আমরা অধিকাংশই সেটা নিয়ে নাড়াচাড়া করি না। সো কল্ড যারা ওই গুরু, টিচার বা মেডিটেশন শেখান, তারাও সেইটা নিয়ে খুব বেশি, আমি দেখিনি অন্তত, খুব কাউকে সেটা নিয়ে খুব একটা এক্সপ্লোর করতে, উইথ ফিউ ভেরি এক্সেপশন। সেটা হচ্ছে আমার মাথায় কি চালাচ্ছি সেটাকেই দেখতে চেষ্টা করা, চোখ বন্ধ করে, চোখ খুলেও দেখতে পারি। অ্যান্ড ওই যেই দেখতে শুরু করব, তখনই কিন্তু মন আস্তে আস্তে শান্ত হয়ে আসবে, মানে ফুল অন অ্যাটেনশন। মেডিটেশন মানে ঘুমিয়ে পড়া না, মেডিটেশন মানে ফুল অন অ্যাটেনশন, যে আমি আমার মাইন্ডে কি চালাচ্ছি। এখানে একটা ছোট্ট উদাহরণ দিই। কি হয়, আমরা অনেকেই পুকুরে ঢিল ছুঁড়েছি। কি হয়, ঢিল ছুঁড়লে একটা রিপেল তৈরি হয়, একটা রিপেল, তার পাশে আরেকটা রিপেল, তার পাশে আরেকটা রিপেল, এরকম অনেকগুলো রিপেল তৈরি হয়। এবং রিপেলটা কি তার সারফেসে তৈরি হয়? না, ঢিলটা তো তলায় চলে যায়, বুদবুদ ওঠে এবং জলের তলা থেকে ওই রিপেলগুলো ওঠে। ঠিক আমাদের মাইন্ডে আমরা যেই কোনো একটা কনসাসলি কোনো কিছু দেখলাম, কোনো কিছু নিয়ে ছোট্ট একটু চিন্তা করলাম, কোনো কিছু রিয়াক্ট করলাম, ওটা একটা সিড। ওই সিডটা যেই আমি ফেলে দিলাম, ঠিক যেমন এখন বর্ষাকাল, এখন যদি কোনো আম, জাম, কাঁঠাল বা যে কোনো কিছুর একটা যদি ওই আঁটি বা বীজ ফেলে দেওয়া হয়, সেটা জার্মিনেট হয়ে পরের সিজনে কিন্তু গাছ হয়ে যাবে, ছোট্ট হলেও। ঠিক সেরকমভাবে যেই বীজটা ফেলবো না, ওটা জার্মিনেশন হতে থাকে। আমার সাবকনসাস আনকনসাসে চারিয়ে গিয়ে লক্ষ লক্ষ মানে থটস তৈরি হয় এবং আমার অজান্তেই চলতে থাকে। এবং যে কারণে দেখবেন আমরা অনেক সময় যখন কনসাস হয়ে যাই, সচেতন হয়ে যাই, ভাই আরে এটা কেন ভাবছি, এবং সেটা কিন্তু হাজি ভাজি জিনিস চলতে থাকছে, কাজের জিনিস নয়। কনসাসলি আমি যেটা ভাবছি সেটা হয়তো কাজের জিনিস ভাবছি। এবং যে কারণে বলা হয় কনসাসলি আমি কী করছি, সারাক্ষণ মোবাইল নিয়ে স্ক্রোল করে যাচ্ছি, টেলিভিশনে হাবিজাবি দেখে যাচ্ছি, বা হাবিজাবি জিনিস নিয়ে আড্ডা মেরে যাচ্ছি, বা এনিথিং অ্যান্ড এভরিথিং, সেইটা কিন্তু ওই হাবিজাবি যতটুকু করছি, মানে মোবাইল 10 মিনিট ঘাঁটলাম কি 3 ঘন্টা ঘেঁটে ফেললাম, এবং সেটা কিন্তু 30,000 ঘন্টা সাবকনসাস এবং আনকনসাসে চলে যাচ্ছে, ওটাই কিন্তু আমাকে চালাচ্ছে। সেই কারণেই মেডিটেশন দরকার, এবং সেই কারণেই দরকার যে আমি কি চালাচ্ছি ভীষণ অ্যাটেন্টিভ হয়ে, অ্যান্ড দ্যাট ইজ দ্য আলটিমেট মেডিটেশন। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে, তার জন্য কি আমি সকালবেলা সিট দ্বারা সোজা করে চোখ বন্ধ করে এরমভাবে বসে করব? হ্যাঁ, সিট দ্বারা সোজা করে এরমভাবে বসে করলে সেটার একটা অন্যরকম নিউরোলজিক্যাল বেনিফিট তো আছেই, সেটা তো নিশ্চয়ই করতে পারি আমরা, কিন্তু সব থেকে ভালো হবে, মানে ওটা ব্যতি রেখে বলছি না, ওটা করি। সারা দিনে আমি যদি অন্তত 1 ঘন্টা অন্তর অন্তর একটা 1 মিনিটের ব্রেক নিই, যে আমি মাথায় কি চালাচ্ছি দেখো, চোখ বন্ধ করে হতে পারে, চোখ খুলে হতে পারে, যে মুহূর্তে আমি দেখতে চেষ্টা করব, যে মুহূর্তে আমি খুব সচেতন হয়ে পড়ব, তক্ষুনি না আস্তে আস্তে মাথাটা শান্ত হয়ে যাবে। এবং চোখটা বন্ধ থাকলে ম্যাজিক তৈরি হয়, মাথা যেই শান্ত হয়ে যাবে, আমার ওই সাবকনসাস আনকনসাসের থটগুলো যেই চলতে থাকবে না, তখনই কিন্তু আমি অদ্ভুত শব্দ শুনতে পাবো। মানে এমনি আমাদের ঘরে ফ্যান চলছে, এসি চলছে, অমুক চলছে, পাশ থেকে গাড়ির হংকিং সাউন্ড, কোনো কারু কথার আওয়াজ, সেগুলো তো আছেই। এই যেমন একটা করে হংকিং সাউন্ড শুনলে তোমরাও নিশ্চয়ই শুনতে পাচ্ছ। সেটা ছাড়াও অনেক মাইনিউট শব্দ, যেগুলো আমরা জীবনে শুনতেই পাই না, মনটা শান্ত হয়ে গেলে সেই সব শুনতে পাবো। এবং চোখটা বন্ধ থাকলে অনেক কিছু দেখতে পাবো। কিভাবে? তোমরা ওই প্র্যাকটিসটার মধ্যে যাও, তারপর নিজেরাই তোমরা বলো কি কি দেখতে পাবে। এবং যে কোনো সময়, আর এবং এই মেডিটেশনের জন্য আলাদা করে তোমাকে যুদ্ধ করতে হবে না। তুমি ধরো মেট্রোতে করে কোথাও যাচ্ছ, গাড়িতে করে কোথাও যাচ্ছ, চুপচাপ হয়তো বসে আছো, তখন আচ্ছা আমার মাথায় কি চালাচ্ছি দেখি, চোখ খুলে হতে পারে, চোখ বন্ধ করে হতে পারে। আর কেন বললাম, এই পরিপূর্ণ অ্যাটেন্টিভ হয়ে দেখতে চেষ্টা করলে মন শান্ত হয়ে যায়, সমস্ত
সাবকনসিয়াস আনকনসিয়াস থটগুলো পালিয়ে যায়। এটা বললাম এই কারণেই, এই দেখো আমি এখন চোখ খুলে আছি, ঠিক আছে? তো এখান দিয়ে যেই প্রবেশ করবে, কেউ যদি লুকিয়ে লুকিয়ে প্রবেশ করে, সাবকনসিয়াস এবং আনকনসিয়াস থট কিন্তু লুকিয়ে লুকিয়ে প্রবেশ করা, কেউ যদি লুকিয়ে লুকিয়ে এখানে ঢোকে আমাকে দেখেই সে কিন্তু শাট করে চলে যাবে। আমি যদি এরম পুরো পরিষ্কার তাকিয়ে থাকি সে কিন্তু ঢুকতে পারবে না। কিন্তু আমার যদি এই চোখটা লেগে যায় তখন কিন্তু এখান থেকে লোক, এখান থেকে লোক, এখান থেকে লোক প্রবেশ করবে, মানে আমাদের চিন্তা। সেইটাই ম্যাজিক, এবং সেটাই বেস্ট সায়েন্টিফিক ফর্ম অফ মেডিটেশন। এটা করো, এটা করে দেখো। ওকে, তো আজ এখানেই। আর রোজকার মতো বলি, আর তোমরা কেন বা মানে হ্যাঁ কেউ কেউ অনলাইনে যোগাযোগ করছো, সেটা তো হচ্ছে, কিন্তু তোমাদের আমি জানি অনেকের অনেক রকম প্রশ্ন থাকছে আমাদের এই ব্লগগুলো নিয়ে, হতে পারে বা এমনিও জীবন নিয়ে, মনস্তত্ত্ব নিয়ে, মানসিকতা নিয়ে, সমস্যা নিয়ে। সেগুলো কিন্তু তোমরা অ্যানোনিমাসলিও আমার কাছে পাঠাতে পারো, আমাদের কাছে পাঠাতে পারো, মেল করে, হোয়াটসঅ্যাপ করে, এই কমেন্ট সেকশানেও লিখতে পারো। সেগুলো নিয়েও আমরা ব্লগ করব, তার জন্য আবার ওয়ান অন ওয়ান বসারও দরকার নেই। তাছাড়া আমাদের হাউ টু বি ওয়ার্কশপ নিয়ে তো আমরা স্কুল, কলেজ, কর্পোরেট হাউস, এনজিওদের জন্য রেডি আছি। কানেক্ট করো এই কমেন্ট সেকশানে, আমাদের ফোন নাম্বার হাউ টু বির এবং ইমেল আইডি তো থাকছে। বাই ফর নাও।